কিছু মনে করবেন না, কিন্তু আমাদের উপর কিন্তু দিনের পর দিন অত্যাচার বাড়ছে। দিনের পর দিন আমাদের উপর অত্যাচার বাড়ছে। কেন বাড়ছে? আমরা বাড়তে দিচ্ছি তাই বাড়ছে। আমরা বেশিরভাগ বাড়াচ্ছি তবেই তো বাড়ছে। আমরা সনাতনী হয়ে সনাতনকে সাহায্য করি না, আমাদের মধ্যে একতা না। সনাতন ধর্মের মানুষের মধ্যে যত একতা থাকবে, একসাথে সব সমস্যার যখন তারা সমাধান করবে না, তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা একজোট, যারা অত্যাচার করছে অত্যাচারীরা একজোট, ঠিক সনাতনীদেরকে একজোট হতে হবে। একটা সনাতন ধর্মের মানুষ যদি একজোট হয় তাহলে আমি বলবো কি গো, সবাইকে দেখুন, জড় জগতে একটাই তো ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মানুষগুলো সব একে অপরকে কি করছে? হিংসে করে অন্য ধর্মে চলে যাচ্ছে, অন্য ধর্মের নাম দিচ্ছে। কি কি ধর্মের নাম দিচ্ছে? কেউ দিচ্ছে খ্রিস্টান ধর্ম। আমাদের সনাতনীরা দেখবেন বাইবেল পড়ে, কত লজ্জাজনক ব্যাপার। সনাতন ধর্মের মানুষ হয়ে ভাগবত যদি না পড়ে, যদি কেউ বাইবেল পড়ছে তো কত বড় অভিশাপ। সবারই তো নিজের নিজের একটা গ্রন্থ থাকে গো, ওগুলো তো সৃষ্টি গ্রন্থ, কিন্তু ভগবানের কিন্তু একটাই। আমাদের জগৎ পিতা যখন এসব দেখছে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমরা সবাই জানি একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, সবাই সনাতনী। কিন্তু কিছু মানুষ অভিমান করে নিজের ধর্মটাকে বদলে ফেলছে, অন্য নাম দিয়ে চালাচ্ছে। কেউ খ্রিস্টান, তো কেউ এই নানা রকম, বুঝে যান তো কিচ্ছু নয় ওগুলো, সবাই সনাতন। একদিন সবাই সনাতনী ছিল, সনাতন থেকে কি হলো? খ্রিস্টান হয়ে গেল। আমাদের কর্তব্য একজোট হয়ে লড়াই করা। আমাদের মতন মানুষকে কষ্ট দেবে তারা? কি অপরাধ করেছি আমরা? ভগবান খেতে দিচ্ছে দু মুঠো, তবে খেতে পাচ্ছে সবাই, আমাদের ভগবান। তাই যখনই বিপদে পড়বে আপনারা তো সবাই একজোট, আমি বলবো এভাবেই একজোট হয়ে থাকবেন আর লড়াই করবেন। ঘরের পরিবারেও দেখবেন অনেক সময় কি হয় জানেন তো, আপনাকে বুঝতে চাই না। আমি বলবো বাইরে কোনো অসুবিধায় পড়লে প্রথমে ঘরে বলুন যে মা আমি অসুবিধায় পড়েছি। যদি মা না শুনতে চাইছে তাহলে বাবাকে বলো, যদি বাবাও না শুনতে চাইছে কাউকে বলো, কিন্তু বলো, তাই না? এই বলবো কি সনাতন ধর্মের সবাই নিজেদের হয়ে লড়াই করো। আমরা কারুর ভুল করিনি, সবাই সনাতনী ছিল, সব নিজেরা সরে গেছে, তাই না? সব নিজেরাই ত্যাগ করে দিয়েছে ধর্ম। এত সুন্দর ধর্ম যেখানে নারীদেরকে সম্মান করা হয়, সেখানে নারীদেরকে যদি অত্যাচার করা হয়, তাই না? তো ওটা অন্য ধর্মে সেটা হয়। আমাদের সনাতন ধর্মের নারীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়, সেই নারীকে কালী রূপে পুজো করা হয়, সেই নারীকেই দুর্গা রূপে পুজো করা হয়। সেই নারী সবকিছু। এই সনাতন ধর্মের নারীদের প্রতি যেটা ভাব, সেটা কিন্তু খুব ভাগ্য করলে পাওয়া যায়। আমরা খুব ভাগ্যবান, আমরা সনাতন ধর্মের মানুষ। সবাই বলবো সবাই প্রতিবাদ করুন। আর যদি মনে হচ্ছে পারবো না লড়তে একাই, তাহলে ছেড়ে, একাই লড়তে পারবেন না। একজোট না হলে একাই লড়া যায় না। একাই লড়তে যাবেন তো আপনি নিজেই কষ্ট পাবেন। তাই বলবো শান্ত মাথায়। সনাতনীদের একটা নিয়ম আছে, মাথা তাদের খুব বুদ্ধি, মানে তাদের মাথায় খুব বুদ্ধি, আর বুদ্ধি থাকার কারণে তারা সবকিছু করতে পারে। তাই বলবো বুদ্ধিটাকে কাজে লাগা। বুদ্ধি থেকে বলবান কিছু নাই, শক্তি নাই বা থাকলো, শক্তি তো আছে বাবা, শক্তি তো সবারই আছে। আমাদের মা কালী, সে তো নারীরই রূপ। আমাদের মা কালী আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন কেউ তোমার সঙ্গে থাকবে না, শেষবারের মতন একবার হলো
অস্ত্র ধরো। আরেকবার বলুন নিতাই গৌর হরি বল হরি বল। আর দ্বিতীয় কথা, একাই কেউ লড়াই করবেন না। খুব বিপদে না পড়লে একাই লড়বেন না, বিপদে পড়লে বুদ্ধিটাকে কাজে লাগাবেন, দেখবেন আপনার বিপদ থেকে আপনি নিজেই উদ্ধার পাচ্ছেন। বিপদে পড়লে ধরুন একজোট সবাই আছে, আপনি একাই হাত জোড় করবেন, ঠিক আছে তুমি জিতলে আমি হারে গেলাম, তুমি জিতলে, তাতেও যদি আপনাকে অত্যাচার করে তখন ব্যাস, সাপ হয়ে যদি কামড়াতে না পারেন একবার না হয় ফোনা তুলেই দাঁড়ালে। তাই আজ ভজনের বিষয়বস্তু বা শ্রবণের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে প্রভাস যজ্ঞ। এই লীলা আপনারা শুনবেন মন দিয়ে, আর তার সঙ্গে কৃষ্ণ সুদামা কিছু কিছু বলবো সেটাও শুনবেন, কেমন সেগুলো শুনবেন। আমার কাছে সময় কম, কিন্তু যেহেতু আপনারা আমাকে বলেছেন আপনাদের অনুরোধ রাখবার জন্য আমি কিছুটা করব, ঠিক আছে? তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় হয়েছে মহারাজা। রাজা কাকে বলে আর মহারাজা কাকে বলে? রাজা যে একটা রাজ্যকে হারিয়ে একটা রাজ্য তৈরি করে তাকে বলে রাজা। মহারাজা যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, তার থেকে আরো একটা রাজ্য তৈরি করে তাকে বলে মহারাজা। আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে হয়েছে মহারাজ। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে, পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে শ্যাম, সুখেতে আছে শ্যাম। ওগো পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখে আছেন সুখে আছে। মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে সুখেতে আছে মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। বৃন্দাবনের কথা মনে নাই গো, বৃন্দাবনের কথা মনে নাই গো, বৃন্দাবনের কথা মনে নাই, বৃন্দাবনের কথা মনে নাই গো, সব ভুলে বসে আছে বৃন্দাবনের কথা মনে নাই গো। সব ভুলে বসে আছি, বৃন্দাবনের কথা মনে নাই গো, সব ভুলে বসে আছে বৃন্দাবনের কথা মনে নাই গো। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় হয়েছে কি না মহারাজা। মাধুর্যকে ভুলে মানে রাধা রানীকে ভুলে আজ গোবিন্দ
তারকার মহারাজা হয়েছে। তাই এসব কিছু দেখে নারদ মুনি এখন মনে মনে চিন্তা করছে যে সত্যি ভগবান প্রভু তুমি কিভাবে পারলে নিজের প্রেয়সীকে ভুলে, নিজের মাতা পিতাকে ভুলে দ্বারকার মহারাজা হয়ে সবাইকে ভুলে যেতে তুমি পারলে? ওহে গোবিন্দ, তুমি তো সবাইকে ভুলে গেছো, এবার আমিও দেখতে চাই বৃন্দাবনে সবারই তোমার কথা মনে আছে। তুমি না হয় ভুলে গেছো গোবিন্দ, রাধারানীর নিশ্চয়ই তোমাকে মনে আছে। তাই আজ নারদ মুনি বিনা গান গাইতে গাইতে এলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কি আছে? রাধারানী। তাই কি করছে? ওরে বিনা যন্ত্র গাও রাধা মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র গাও রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই। কোনো গতি নাই, কোনো গতি নাই। বিনা ওরে বিনা বিনা ওরে বিনা ওরে বিনা কোন গতি নাই। বিনা কোনো গতি নাই। না না কোন 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 গতি নাই, বিনা কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ মন্ত্র, রাধা নামে ছাড়া জীবের কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র রাধা মন্ত্র, রাধা নামে ছাড়া জীবের কোন গতি নাই। আজ চিনা বৃন্দাবনের মাটিতে এসেছে। আজ রাধারানীর বিষয়ে আর কি বলবো? ওমা, আপনাদের কি মনে হয় রাধারানী গোবিন্দকে ভুলে গেছে? ভুলে গেছে না মনে আছে? প্রিয় মানুষকে ভোলা যায়? জড় জগতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে সেই গোবিন্দ। সেই গোবিন্দকে বলা যায় আমরা যেই গোবিন্দকে দেখি না তাতে আমরা আজ ভগবানের নাম নিয়ে বেঁচে আছি। সেই রাধারানী যেই গোবিন্দের সঙ্গে খেলেছে, লীলা করে বড় হয়েছে, সে কিভাবে ভুলতে পারে? আজ রাধারানী আমার কাছে আর বলছে, গোবিন্দ তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো,
শুনেছি তুমি নাকি মহারাজা হয়েছো। তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? তোমার কি মনে হয় না তোমার রাধার কথা? যখন বৃন্দাবনে থাকতে তুমি কত বলতে, এ রাধে তুমি যেখানে যাবে তোমার সঙ্গে আমি সেখানে যাব। আজ গোবিন্দ তুমি আমায় ভুলে বিয়ে করেছো রুক্মিণী সত্যভামাকে। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা রাধা। মালিক তুমি পরজনমে হয় রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা রাধা। বনমালী গো তুমি পরজনমে হয় রাধা রাধা। আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলকের গলাতে পরিও। আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। জানবে যখন নারীর বেদনা, জানবে যখন নারীর বেদনা, জানবে যখন নারীর বেদনা। ওরে জানিবে কতটা কষ্ট পাচ্ছে সেই দিন তুমি বুঝবে। রাধারানীর অবস্থা পাগলের মতন হয়ে গেছে। তোমার তরু রাজটাকে জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। যা দেখছে সেটাকে জড়িয়ে ধরে কেমন পাগল হয়েছে রাধা। গোবিন্দ প্রেমে পরানব ধুরো গোবিন্দ
কি তোমরা বলতে পারো ওরে কে কই তোমরা বলতে পারো ওরে কে কি তোমরা বলতে পারো ওরে কে কি তোমরা বলতে পারো ওরে কে কি তোমরা বলতে পারো কোথায় গেলে ওরে কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কেউ কি তোমরা বলতে পারো আমি জানি তুমি আমার উপর অভিমান করে আসছো না তাই না হে গোবিন্দ কেন কেন তোমার মনে নেই সেই যখন বৃন্দাবনে গুপ্তরাস করছিলে সেই গুপ্তরাস আমি অহংকার করেছিলাম বলে সেই দিন সেই প্রতিশোধ তুলছো না আজ অবধি আমার কাছে তুমি ফিরে এলে দেখুন ভক্তগণ ভক্তিগতি মায়েরা বাবারা এই যে প্রভাস যোগ মাথুরে কি হয়েছিল মাথুরে রাধা গোবিন্দ বিচ্ছেদ হয়ে গেছে এই প্রভাস যোগে প্রভাসের তীরে রাধা গোবিন্দের কি হবে মিলন আর সেই মিলন আমাদেরকে করাতে তাই এখন রাধারানী কাঁদছে রাধারানীর এই অবস্থা দেখে আজ কে কাঁদছে নারদ কাঁদছে এক নারী সেই রাধারানী গোবিন্দকে এত ভালোবাসতে পারে আর কে ভালোবাসতো গো গোবিন্দকে সুদামা সেই সুদামা নিঃস্বার্থভাবে নিজের সখাকে ভালোবেসেছে আর আমরা কেমন ভক্ত আমরা সবাই আমিও আমরা হচ্ছে স্বার্থপর নিজের ছাড়া কিছুটি জানি না জয় রাধে কীর্তনের মাঝে মাঝে হাঁটু ব্যথা যদি শুরু হয়ে যায় তো কেউ উঠে যাবে না কারণ হাঁটু ব্যথার ওষুধ কিন্তু কিছু নাই ঘরে গেল সেই বসে থাকলে হাঁটু ব্যথাই করবে মায়েদের এটা বেশিরভাগ হাঁটু ব্যথাটা হয়ে থাকে তো তাই কোনো অসুবিধা নেই ভক্তি ভরে কীর্তন শুনুন হাঁটু ব্যথাটাকে কিছু মনেই হবে যাদের হাঁটু ব্যথা হয় তারা মিষ্টি কম খাবে এবারে অনেকে মিষ্টি খায় না তাদেরও হয় হ্যাঁ অনেক বেশি যারা কাজ কর্ম করে তাদের দেখবেন যারা শুয়ে থাকে তাদেরও অনেক সময় হয় যেমন খুব বেশি করা কাজ ভালো নয় ঠিক তেমনই খুব বেশি রেস্ট করাও ভালো নয় যে যত রেস্ট করবে তার শরীর আরো বেশি রোগে ঘিরে ধরবে এটা এমনই যুগটা এমনই এখানে রোগ ঘিরে ধরবে রোগটার থেকে বাঁচতে গেলে নিজেদেরকে কষ্ট করতে হবে তাই ভক্তি ভরে কীর্তন শুনুন আর হাঁটু ব্যথা হলে ওষুধ তো নাই আমার কাছে ভগবানের নাম আছে ঠিক আছে সেই নামটাকে ওষুধ স্বরূপ গ্রহণ করুন জয় রাধে তাহলে এই যে ভাবতে পারছেন রাধারানীর যদি এই অবস্থা হয় তাহলে গোবিন্দের মায়ের কি অবস্থা হবে আজ নারদ মুনি এই কথা মনে মনে চিন্তা করছে আর অস্থির হয়ে যাচ্ছে আর কাঁদছে ভাবছে মায়ের কি অবস্থা হবে গোবিন্দের রাধারানী তো পাগলিনীর মতন হয়ে গেছে যে আসছে তারই চরণে ধরে বলছে গোবিন্দকে এনে দাও গোবিন্দকে এনে দাও এই যে গোবিন্দ 100 বছর রাধারানীকে দর্শন করেনি কেন ভালো করে শুনুন কেন গোবিন্দ 100 বছর বিচ্ছেদ ছিলেন রাধারানীর কাছ থেকে যখন বৃন্দাবনে ওই যে বললাম রাস গোপন রাস হচ্ছিল সেই দিন রাধারানী অহংকার করছিল আর দেরি করে সাজসজ্জা করে আসছিল ভাবছিল কি আমি ছাড়া তো রাসই হবে
তাই বলবো মা গো, বাবারা মায়েরা কোনোদিন অহংকার করবেন না। রাধারানী অহংকার করেছিল বলে গোবিন্দ তার অহংকার ভেঙেছিলেন। রাধারানী এখন দেরি করে আসছে, অহংকার করছে, আর গোবিন্দ তো বুঝতে পারছে যে তুমি অহংকার করছো রাধে, আর অহংকার হচ্ছে পত্তনের মূল। তাই আজ শ্রীদামকে আদেশ করছে, শ্রীদাম আমি যদি ওই দিক থেকে আসি এই গুহার ভিতরে প্রবেশ করতে চাই, এই গুহার ভিতরে কাউকে প্রবেশ করতে দেবে না, আমিও যদি আসি আমাকেও দেবে। শ্রীদাম বলছে ঠিক আছে, অসুবিধা নেই, তাই হবে। এই গোবিন্দ কি করলো, বাম অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলো। অনেকে বলবে রাধারানী নাকি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, না, বাম অঙ্গ থেকে বিরজার সৃষ্টি হয়েছে। সে বিরজার সঙ্গে রাস করতে শুরু করে দিলেন, আর এদিকে রাধারানী অহংকারে সেজে মত্ত হয়ে এসেছে, আর যেই না গুহার ভেতরে প্রবেশ করতে যাবে এদিকে পথ আগলে দাঁড়িয়েছে শ্রীদাম। শোনো, রাধে প্রবেশ করা নিষেধ আছে, গোবিন্দ মানা করেছে। রাধারানী তো এখন রুষ্ট হয়ে বলছে, এত বড় সাহস, আমি ছাড়া তোমাদের রাস হবে না, আর আমাকে এখানে আটকে দিলে, সরো না, সরো না। সখা আদেশ করেছে, তাই সরো। কি আদেশ করেছে? আমি তো যাবই ভেতরে। না রাধে, আমি যেতে দেব না। তাই যেই না রাধারানী ছেলে ফেলে দিল শ্রীদামকে, বলল এত বড় সাহস শ্রীদাম, আমি তোমাকে অভিশাপ করছি যে তুমি অসুর কুলে জন্ম নেবে। আজ শ্রীদাম বলছে, রাধে তুমি যদি কৃষ্ণ প্রেয়সী হয়ে থাকো, আমিও কিন্তু গোবিন্দের সখা, তুমি আমাকে নিরপরাধে নির্দোষে, কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি অভিশাপ করেছো, তাই আমিও তোমাকে অভিশাপ করছি, তুমি 100 বছর কৃষ্ণ দর্শনে বঞ্চিত থাকবে। শ্রীদাম অভিশাপ করে দিল। সেই অভিশপ্ত হয়ে রাধারানী যেই না গুহার ভিতরে এলো, দেখছে কি ব্যাপার, দেখছে সব দৃশ্য। অবাক লাগছে তো, যে গোবিন্দ ভেতরে ছিল, গুহা রাস করছিল বিরজার সঙ্গে, হঠাৎ কোথায় চলে গেল? গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরে গেছে রাধারানী এসেছে, তাই কি করছে, আজ গোবিন্দ একটা সর্পরূপ ধারণ করেছে, আর যমুনার জলে একটা জলের রূপ ধারণ করেছে কে, বিরজা। এখন সাপটা এখন জলের সঙ্গে খেলা করছে। এখন রাধারানী এখন দেখছে কেউ কোথাও নেই, একটা সাপ খেলা করছে জলের সঙ্গে। কি করছে, আজ রাধারানী ধ্যান করছে, ধ্যান করে বুঝতে পারছে যে গোবিন্দ সর্পরূপে আছে, আর আরো কোন নারী আছে যে এই জল রূপে এখানে পতিত হয়ে আছে। তাই আজ রাধারানী ময়ূরী রূপ ধারণ করেছে, আর ময়ূরী রূপ ধারণ করে এসেছে গোবিন্দের কাছে। গোবিন্দের 3 জায়গায় ছোট্ট করে কামড়ে দিল। এই যে গোবিন্দের 3 জায়গায় বাঁকা কেন, 3 জায়গায় ওই সাপ রূপে যখন ছিল রাধারানী কামড়ে দিয়েছে, তখন থেকে গোবিন্দকে কি বলা হয়, বাঁকা বংশীধারী। আর বিরজাকে অভিশাপ করলো, বিরজা তুমি যে জল রূপটি ধারণ করেছো, তুমি এই জল রূপী সারা জীবন থাকবে। তো সেই বিরজাই হলো যমুনা, বিরজার থেকে যমুনা সৃষ্টি। এটার গল্পটা অনেকটা বড়, ছোট ছোট করে বুঝিয়ে দিই।